বাংলাদেশের কোনো সিনেমা ১০০ কোটি টাকার ব্যবসা করবে বছরখানেক আগেও এমনটা কল্পনা করা ছিল দিবা স্বপ্নের মতো। কিন্তু ২০২৩ সালেই যেন সকল হিসাব নিকাশ পাল্টে গেল। ঢালিউড সুপারস্টার শাকিব খানের প্রিয়তমা ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেতেই ঝড় তুলল। এই সিনেমার পরিচালক ও প্রযোজকদের দাবি, প্রিয়তমার গ্রোস কালেকশন প্রায় ৪৪ কোটির ওপরে। ঢাকাই সিনেমায় যেটাকে সর্বোচ্চ আয়ের রেকর্ডও বলা যেতে পারে। ঠিক এক বছর পরই প্রিয়তমার রেকর্ড ভেঙে দেয় শাকিব খানের আরও একটি সিনেমা। রায়হান রাফি নির্মিত তুফান নিয়ে এবার ঝড় তোলেন শাকিব। লন্ডভন্ড করে দেন ঢালিউডের অতীতের সকল রেকর্ড। জানা যায় তুফানের মোট আয় দাঁড়ায় প্রায় ৫৬ কোটি টাকা, যা প্রিয়তমার গ্রোস কালেকশনের থেকেও প্রায় ১২ কোটি টাকা বেশি। এরপরই ভক্তরা ভাবতে শুরু করেন, বলিউডের মতো এবার হয়তো ঢালিউডেও ১০০ কোটির ঘরে পা রাখতে পারে ঢাকাই কোনো সিনেমা। আর সেটা মেগাস্টার শাকিব খানের হাত ধরেই সম্ভব হতে পারে। শাকিব অবশ্য ভক্তদের নিরাশ করলেন না। এবারের ঈদুল ফিতরে মেহেদী হাসান হৃদয় পরিচালিত বরবাদ নিয়ে হাজির হলেন তিনি, যেই সিনেমা মুক্তির প্রথম দিনেই দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলে দিল। এরপর সময়ের সাথে সাথে বরবাদ দেখতে সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্সগুলোতে দর্শক হুমড়ি খেয়ে পড়ল। বরবাদ দেখতে প্রেক্ষাগৃহে দর্শকদের এতটাই চাপ ছিল যে শাকিব খান বলেই ফেললেন তার পরিবারের মানুষও টিকিটের অভাবে নাকি সিনেমাটি এখনো দেখতে পারছেন না। সিনেমা মুক্তির প্রথম সপ্তাহ শেষে বরবাদের প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন জানায়, মুক্তির প্রথম ৭ দিনে বরবাদের গ্রোস কালেকশন ২৭ কোটি ৪ লাখ টাকা, যা ছিল তুফান প্রিয়তমাকে ছাড়িয়ে গিয়ে নতুন এক রেকর্ড। স্বাভাবিকভাবেই এরপর প্রশ্ন আসে, বরবাদ কি তাহলে এবার তুফানকে ছাড়িয়ে ১০০ কোটির গণ্ডি ছুঁয়ে ফেলতে পারে? আপাতত শাকিবের এই সিনেমা নিয়ে তেমনটা প্রত্যাশা করলেও দিবা স্বপ্নের মতো কিছু হবে না, সেটা বলে দেওয়া যেতে পারে। কারণ সিনেমা মুক্তির দ্বিতীয় সপ্তাহ পার হয়ে গেলেও এখনও সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স মিলিয়ে প্রায় ১২৩টি সিনেমা হলে চলছে বরবাদ। গত ২ সপ্তাহে যেই সংখ্যাটা কমেনি, ফলে বরবাদের আয় খুব শীঘ্রই ৫০ কোটি ছুঁয়ে ফেলবে। এ বিষয়ে বরবাদের প্রযোজক শাওরিন আক্তার জানান, প্রথম ৭ দিনে সিনেমার গ্রোস কালেকশন ছিল ২৭.৫ কোটি, পরবর্তী ৪ দিনে ছিল ১০ কোটির বেশি। সে হিসেবে অঙ্কটা দাঁড়ায় ৩৭ কোটির বেশি। তিনি আরও জানালেন, মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন শো এর সংখ্যা না কমলে এই সপ্তাহেই বরবাদের আয় ছাড়িয়ে যেতে পারে ৫০ কোটি। এই প্রযোজক আশা করছেন ঈদুল আজহা পর্যন্ত বরবাদের এই দাপট প্রেক্ষাগৃহে বজায় থাকবে। সে হিসেবে তাদের হাতে আছে এখনো প্রায় ১.৫ মাস। যদি আয়ের এই ধারাবাহিকতা বজায় থাকে তাহলে এই সিনেমার গ্রোস কালেকশন ১০০ কোটিও ছুঁয়ে ফেলতে পারে।